ভালো মৃত্যুর এক নম্বর আলামত কালিমা পড়ে যদি মরতে পারে। যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাদের সামনে এসে মালাকুল মাউত ত্রাস সৃষ্টি করে। আগে প্রতিটা রুহু, প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায়। আপনিও দেখবেন, আমিও দেখব। মুমিনদের কাছে এসে মালাকুল মাউত যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পরে সুগন্ধি মেখে মুমূর্ষু ব্যক্তির শিওরে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো। বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে। কাফান মিন আকফানিল জান্নাহ, হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেঁচিয়ে তিনি রূহটাকে নিয়ে ইল্লিনে চলে যায়। সরাসরি দেখে মালাকুল মাউতকে। আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাদের সামনে এসে মালাকুল মাউত ত্রাস সৃষ্টি করে। আগে ধমক। যদি সৎ কাজ করেন, মরণটা আপনার এমন ভাবে আসবে, মালাকুল মাউত আসবেন, তার মাথার নিকটে বসবেন, তার দেহ হতে তার আত্মা এমন ভাবে বেরিয়ে আসবে, বলবে, হে পবিত্র আত্মা, তোমার প্রভুর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। এমন ভাবে বেরিয়ে আসবে যে মশক হতে পানি যেমন সহজে নির্গত হয়। তারপর মালাকুল মাউত তার নিকটে এক মুহূর্ত রাখেন না, আগন্তুক ফেরেশতাদেরকে দিয়ে দিবেন। ফেরেশতাগণ জান্নাতি কাফনে জড়িয়ে তার আত্মা নিয়ে উপরের দিকে উঠতে থাকবে। তার জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হবে। আল্লাহ পাকের ঘোষণা হবে যে আমার এই বান্দার ঠিকানা সুকময় স্থানে লিপিবদ্ধ করে দাও। কবরে ফিরিয়ে দেওয়া হবে। তাকে প্রশ্ন করা হবে, সঠিক জবাব প্রদান করবে। তখন ওই ব্যক্তিকে বলা হবে যে তুমি ঘুমাও, বাসর ঘরে দুলাই নাই, ঘুমাও। হাদিসে, অন্য একটি হাদিসে আছে যে সে বলবে, দাউদি সাল্লাহ, আমাকে ছেড়ে দাও, আমি আসরের সালাত আদায় করব। আপনাকে, আমাকে, সকলকেই বরণ করতে হবে। মৃত্যু তুমি কেন বাস্তব সত্য মনে হয়, তুমি এক নিষ্ঠুর দত্ত। তোমার নিষ্ঠুরতার কবল থেকে পৃথিবীতে কেউ কোনোদিন রেহাই পায়নি, অতীতেও পায়নি, আজও পাচ্ছে না, ভবিষ্যতেও পাবে না। তাই তো নবী হযরত মুসা মালাকুল মাউতকে তখন আঘাত করে মৃত্যুর কথা মানতে পারিনি বলে আল্লাহ তাকে বলেছিলেন, বলো একটা গরুর পিঠে ধরে হাত রাখতে। হাতের নিচে যতগুলো লোম পড়বে প্রত্যেকটা লোমের বিনিময়ে তাকে হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে। তখন ফেরেশতা যখন তার নিকটে এই প্রস্তাব পেশ করলেন, তখন মুসা বললেন, তারপর কি হবে? বলছে, তারপর মৃত্যু। বলে, তাহলে এখনই তা হয়ে যাক। সম্মানিত উপস্থিতি, মুসার মরণ হলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি প্রার্থনা করেছেন, আল্লাহ, বাইতুল মাকদাস থেকে একটা পাথর নিক্ষেপ করলে যত দূরে দেয়, আমাকে তিনি অতটুকু স্থানে পৌঁছে দিন। তাই করা হলো। আল্লাহ নবী বলেন যে আমি যদি বাইতুল মাকদাসের কাছে থাকতাম, তাহলে এই লাল টিলার উপরে মুসার কবর তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত উপস্থিতি, এর নাম হচ্ছে মরণ। সম্মানিত উপস্থিতি, এই মর্মে এমন বর্ণনা পাওয়া যায়, তার কবরকে তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করা হবে, জান্নাত থেকে একটি সুড়ঙ্গ বের করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এমন মরণ আমরা চাই, ঠিক কিরকম? এমন মরণের প্রয়োজন। এমন মরণ যদি না হয়, তাহলে ওই মরণ যে মরণে পৃথিবীবাসী খুশি হয়ে যায়, আর ওই মরণের দরকার যে মরণে মানুষ কাঁদে। যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, যেদিন তোমার হইবে মরণ, হাসিবে তুমি, কাঁদিবে ভবন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সেই জীবন গঠন করি যে মরণের জাতি কাঁদবে, আপনার জন্য দোয়া করবে, আপনার কল্যাণ কামনা করবে। আপনিও মৃত্যুর পর সেই জান্নাতবাসী হবেন। সেই মরণের জন্য আমি আপনাদেরকে প্রস্তুতভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে আমি সেদাবাদী আপনাদেরকে দিচ্ছি। বর্তমান পরিস্থিতি, দেশ বিদেশের যে পরিস্থিতি, আমরা আজকে শিরক বিদআতে ভরপুর হয়ে গেছি। অন্যায় অবিচার বুক টান করে এগিয়ে চলছে। প্রত্যেকটা ইসলামী নিয়মকে কতগুলো পর্বের মধ্যে বন্দী করে ফেলানো হয়েছে। বর্তমান মাসে, আদি মাস কি মাস বলেন? রজব মাস, তাই না? 27 রজব গেল, শবে মিরাজ। শাবান মাসের 15 তারিখ শবে বরাত। রমজান মাসের 7 তারিখ 100% গ্যারান্টি শবে কদর। আরো কত শুনবেন। এই যে অবস্থা, এই অবস্থা থেকে যদি আপনি বাঁচতে না পারেন, আপনার আমলে যদি বেদাত থাকে, শিরক থাকে, তাহলে এই আমল আপনাকে সেই ভয়াবহ শাস্তি থেকে, আল্লাহর পাকড়াও থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। তাই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা যেখানেই থাকি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করি।